আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি উহুদের প্রান্তরে। উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল হিজরি ৩য় বছর অর্থাৎ ৬২৫ খ্রিস্টাব্দে। মদিনার মুসলিমদের নেতৃত্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার কুরাইশদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। এই উহুদের যুদ্ধক্ষেত্রে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে আহত হন। তার দাঁত শহীদ হয় এবং তার প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। এখানেই আরও ৬৯ জন সাহাবীর সাথে ওনাকে কবর দেওয়া হয়। যুদ্ধের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাআব আল জেরা নামক এই উপত্যকায় এসে আল ফাসাহ মসজিদে, যা উহুদের মসজিদ নামেও পরিচিত, ২ রাকাত নামাজ আদায় করেন। এই হচ্ছে সেই ৭০ জন সাহাবীর যারা কিনা উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের কবরস্থান। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন এই পাহাড়ে সাহাবীদেরকে অপেক্ষা করতে, যতক্ষণ পর্যন্ত না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ উঠিয়ে নিচ্ছেন। যেহেতু সাহাবীরা উপলব্ধি করতে পেরেছেন ওনারা বিজয়ের দ্বার প্রান্তে শত্রুপক্ষকে অনেকটাই ঘায়েল করে ফেলেছেন, ওনারা পাহাড় থেকে নেমে আসেন এবং এরপর শত্রুপক্ষরা তাদেরকে নির্মমভাবে হত্যা করে। এই সেই আল ফাসাহ মসজিদ, যা কিনা উহুদের মসজিদ নামেও পরিচিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই ২ রাকাত নামাজ পড়েন এবং এরপরেই উনি জ্ঞান হারিয়ে ফেলেন। এই সেই আল ফাসাহ মসজিদ সংলগ্ন গুহা, যেখানে কিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হওয়ার পর বিশ্রাম নিয়েছিলেন। ঠিক এখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাথা রেখে বিশ্রাম নিয়েছিলেন। এখনও এই পাথরের মাটি এতটাই নরম এবং আপনারা বিশ্বাস করবেন না, আমি যখন এই গুহার পাথরে হাত রাখি আমার হাত থেকে অপূর্ব সুন্দর এক সুবাস বেরোচ্ছিল। সুবহানাল্লাহ! এটা কোনো আতরের দোকান থেকে কিনে পাওয়া সম্ভব নয়। আর এই সেই পাহাড় যেখানে নবী অজ্ঞান হয়ে যাওয়ার পর জিব্রাইল আলাইহিস সালাম ওনাকে নিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন পাথরকে ২ ভাগ হয়ে যেতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।